আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার সময় কোথায় ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, আর কিভাবে তার অবস্থান খুঁজে বের করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দারা? কয়েক মাসের গোপন নজরদারি, নির্ভুল গোয়েন্দা তথ্য, নাকি ইরানের কোনো ব্যক্তিরই চরম বিশ্বাসঘাতকতা? নিজ কার্যালয়ে বৈঠকের মধ্যেই হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এখন বিশ্বজুড়ে মানুষের মনে প্রশ্ন উঠছে, কিভাবে তার অবস্থান খুঁজে পেল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা? অভিযান সম্পর্কে জানেন এমন একাধিক সূত্র জানিয়েছে, খামেনি সহ ইরানের শীর্ষ নেতৃত্বে টার্গেট করার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। হামলার ঠিক আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ পায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যা পুরো অভিযানের গতিপথ বদলে দেয়। কয়েক মাস ধরেই সিআইএ নজরদারিতে রেখেছিল আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান ও চলাফেরা। ধীরে ধীরে তারা তার দৈনন্দিন অভ্যাস, নিরাপত্তা রুটিন এবং বৈঠকের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। এর মধ্যেই গোয়েন্দারা জানতে পারে শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলের একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকার কথা ছিল খামেনিরও। এই তথ্য পাওয়ার পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের পরিকল্পনায় বড় পরিবর্তন আনে। প্রথমে রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা থাকলেও বৈঠকের খবর পাওয়ার পর হামলার সময় বদলে শনিবার সকালে নির্ধারণ করা হয়। বিভিন্ন সূত্র বলছে, সিআইএ ইসরায়েলকে খামেনির অবস্থান সম্পর্কে খুবই নির্ভুল তথ্য দেয়। এরপর মার্কিন তথ্য ও নিজেদের গোয়েন্দা নেটওয়ার্ক মিলিয়ে কয়েক মাস ধরে হামলার পরিকল্পনা করে ইসরায়েল। এই দিন অভিযান শুরু হয় ইসরায়েল সময় ভোর ৬টার দিকে। যুদ্ধবিমানগুলো ঘাঁটি থেকে উড্ডয়ন করে দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র নিয়ে। প্রায় ২ ঘন্টা ৫ মিনিট পর তেহরান সময় সকাল ৯টা ৪০ লক্ষ্যবস্তু কমপ্লেক্সে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। হামলার সময় জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা ছিলেন একটি ভবনে, আর খামেনি অবস্থান করছিলেন পাশের আরেকটি ভবনে। বিশ্লেষকদের মতে এই ঘটনা স্পষ্টভাবে দেখিয়েছে হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কতটা ঘনিষ্ঠ সমন্বয় ছিল। বিশেষ করে গত বছরের ১২ দিনের সংঘাতের পর ইরানের নেতৃত্ব সম্পর্কে গভীর গোয়েন্দা তথ্য তারা সংগ্রহ করছিল। এদিকে প্রশ্ন উঠেছে, যুদ্ধের সতর্ক সংকেত থাকা সত্ত্বেও কেন ইরানের শীর্ষ নেতৃত্ব নিজেদের নিরাপত্তা আরও জোরদার করেনি? নাকি এর মধ্যেও ছিল কোনো বিশ্বাসঘাতকতার গন্ধ?